অনেকেই জিজ্ঞেস করেছে এই প্যানটা কিসের। এটা ননস্টিকের আপ্পে প্যান। এটা আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম কুকপ্যাড ইন্ডিয়া থেকে। রান্না করে যে পুরস্কার পাওয়া যায় সেটা আমার প্রথম অভিজ্ঞতা কুকপ্যাড ইন্ডিয়া থেকে। তো ভীষণ খুশি হয়েছিলাম। ব্যানানা কেক বানিয়ে আমি রেসিপি শেয়ার করেছিলাম, প্রথম জয়েন করেই আমি ফার্স্ট হয়েছিলাম। তো সেখান থেকে এই পুরস্কারটা আমি পেয়েছিলাম। তো ভীষণ ভালো লাগার একটা জায়গা ছিল কুকপ্যাড ইন্ডিয়ার। ওখানে তো প্রচুর রেসিপি আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো যাই হোক, আজকে আমি নিয়ে চলে এসেছি মিনি আপ্পের রেসিপি। দেখো, প্রথম থেকে ঠিকঠাক দেখানো হয়নি। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো আর উষ্ণ চালের গুঁড়ো হাফ হাফ করে নিয়েছি। তারপর তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো মতন চটকে চটকে অল্প অল্প জল দিয়ে 5-6 মিনিট ধরে খুব ভালো মতো মেখে নিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো নুন। তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে, মানে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এই যে আপ্পে প্যানটা খুব ভালো মতন গরম করে নিতে হবে। তারপর তেল আর জল মিশিয়ে একটা টিস্যু বা একটা কাপড় দিয়ে আপ্পে প্যানটা খুব ভালো মতো মুছে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি, ওই 1 চামচ মতো করে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু খুব ছোট তাই সময়টাও খুব কম লাগে। তবে তোমাদের কাছে এরকম আপ্পে প্যান না থাকলে তোমরা কিন্তু যে কোনো লোহার কড়াই বা তোমার অ্যালুমিনিয়াম কড়াই বা তড়কা প্যান, এগুলোতেও কিন্তু খুব সুন্দর হয়। তো তোমরা যে কোনো পাত্রে এটা বানিয়ে নিতে পারবে। তো দেখো কত সুন্দরভাবে এগুলো হয়ে গেছে। আর এগুলো দিয়ে আমি দুধ চিতই বানাবো। আর দুধ চিতই বড়গুলো দিয়েও বানানো হয়, তবে এই ছোটোগুলো না বেশি ভালো হয়, কারণ একবারেই এটা মুখে ঢোকে, এটা তার জন্য আমার বেশি ভালো লাগে। তো আমার বাড়িতে বেশিরভাগ সময় আমি এভাবেই এই ছোটো ছোটো আপ্পে প্যানের মধ্যে বানিয়েই কিন্তু দুধ চিতইটা বানাই। তো দেখো, যতবারই এটা বানাবে ততবারই কিন্তু এই আপ্পে প্যানটা খুব ভালো মতন মুছে নিতে হবে, তাহলে একটা পিঠেও তোমাদের আটকে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখো, আমি আবারও দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে আবারও ওই 2-3 মিনিট রেখে দিয়েছি, তারপর ঢাকাটা তুলে নিয়েছি। তো খুব সুন্দরভাবে এটা হয়ে যায়, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যারা প্রথমবার বানাবে তাদেরও খুব সুন্দর হবে, এটুকু বলতে পারি। তো এই দেখো কত সুন্দর ফুলে গেছে, 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো চলো তোমাদের আমি একটা ভেঙে দেখাই ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো, একদম জালিদার। তো এটা দুধের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর একদিকে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এই যে আমি খেজুর গুড় দিয়ে দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর এই পিঠেগুলো সব এর মধ্যে দিয়ে আমি 2-3 মিনিট একদম হাই ফ্লেমেই ফুটিয়ে নিয়েছি। তারপর এটাকে 2-3 মিনিট পর ঢাকাটা মানে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। যেহেতু আমি রাত্রিবেলার দিকেই বানাই, তো সারা রাত এটা ঢাকা থাকলে দুধটা খুব ভালো মতন সোক করে নেয়। তো আমি ওভারনাইট রেখেছি। তো তোমাদের যদি দিনের বেলায় বানাও তাহলে তোমরা 2-3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে, মানে 2 ঘন্টা রাখলেও যথেষ্ট। তারপর এই দেখো সকালের লুকটাই দেখো, এরকম ফুলে ডাবল হয়ে গেছে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।